শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে নিউটনের সূত্রসমূহ আলোচনা করব। নিউটনের প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে অর্থাৎ সুষম বেগে চলতে থাকবে এবং এই চলার পথটা হবে সরল পথ। তাহলে আমরা ক্লিয়ার ভাবে বলতে পারি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্রটাকে জড়তার সূত্র বলা হয়। জড়তার সূত্র বলার কারণ হচ্ছে নিউটনের প্রথম সূত্র জড়তার সাথে সম্পর্কিত। জড়তা, বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে যাওয়ার প্রবণতাকে বলা হয় জড়তা। জড়তা দুই ধরনের হয়, স্থিতি জড়তা এবং গতি জড়তা। স্থিতি জড়তা, স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় স্থিতি জড়তা, আর গতিশীল বস্তু গতিতে থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় গতি জড়তা। আর এই কারণেই নিউটনের প্রথম সূত্রকে বলা হয় জড়তার সূত্র। এবার আসবো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। এখন আমরা নিউটনের প্রথম সূত্র আলোচনা করলাম এবং দ্বিতীয় সূত্র এখন আলোচনা করছি। ধরা যাক এম ভরের কোন বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুটি ইউ বেগ থেকে ভি বেগ প্রাপ্ত হবে। বস্তুটি এই সময়ে এস দূরত্ব অতিক্রম করবে এবং যে সময়টা নিচ্ছে সে টি, বস্তুটা এই আদিবেগ থেকে শেষ বেগে যেতে টি সময় নিচ্ছে এবং টি সময় তার এস সরণ হলো এস এবং এই সময় বস্তুর ভরবেগের পরিবর্তন হলো। ভরবেগের পরিবর্তন হলো, এই অবস্থায় বস্তুর ভরবেগ হলো এম ইউ আর এই অবস্থায় বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি। অর্থাৎ বস্তুর আদি ভরবেগ এম ইউ, বস্তুর শেষ ভরবেগ এম ভি। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। এখন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আমরা জানি হার কথাটা যখনই আসবে তখনই সময় দ্বারা ভাগ হবে। এখন এখানে সময় কত? এখানে সময় হলো টি, এই টি দ্বারা ভাগ হবে। এখন আমরা ত্বরণের সংজ্ঞা একটু মনে করব। ত্বরণের সংজ্ঞা কি? বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। অর্থাৎ ত্বরণ A equal to V minus U by T। বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। V minus U divided by T। আমরা একটু আগে পেয়েছিলাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার mv minus mu divided by t। mv minus mu divided by t। এখন যদি আমরা m টা কমন নিয়ে নিই,
তাহলে এখানে আমরা এই যে অংশটা, এই অংশটার পরিবর্তে আমরা কি বসাতে পারি? আমরা বসাতে পারি a, ত্বরণ বসাতে পারি। তাহলে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার, এর পরিবর্তে আমরা a বসাতে পারি। তাহলে আমরা কি পেলাম? এই এর a কোথা থেকে পেলাম? বেগের পরিবর্তনের হার থেকে পেলাম ma, বেগের পরিবর্তনের হার। এখন নিউটনের আমরা দ্বিতীয় সূত্রটা একটু মনে করব। নিউটনের দ্বিতীয় সূত্রটা হলো বেগের কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে হবে নিউটনের দ্বিতীয় সূত্র, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি। এখানে কে একটা হলো সমানুপাতিক ধ্রুবক। এখন 1 কেজি ভরের কোন বস্তুর উপরে 1 কেজি ভরের কোন বস্তুর উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তার ত্বরণ হয় যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেক্ষেত্রে k এর মান আসে 1 * 1 1 কেজি ভরের কোন বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, 1 কেজি ভরের কোন বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, 1 কেজি ভরের কোন বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তাতে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাহলে k এর মান আসে কত? k = 1 আসে। এখন এই k এর মান যদি আমরা একদমে বসাই তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যায়? এ পাওয়া যায়। এটাই হলো নিউটনের দ্বিতীয় সূত্র, ma। আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ করতে পারি। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র ma, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? v - u / t বা mv - mu / t। এখন নিউটনের এই প্রথম সূত্র, সেক্ষেত্রে বলা হয়েছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা যাবে না। যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করাই না যায় সেক্ষেত্রে f এর মান 0। অতএব mv - mu / t, অর্থাৎ mv - mu = 0। অর্থাৎ কোনো বল প্রয়োগ করা হয়নি। এখন যদি আমরা এটা কমন নিই তাহলে যেহেতু m শূন্য হতে পারে না সেহেতু v - u শূন্য হবে। কোনো বস্তুর ভর কখনো শূন্য হতে পারে? অবশ্যই না। m not equal to 0, অর্থাৎ v - u equal to 0, অর্থাৎ v equal to u, অর্থাৎ আদিবেগ আর শেষবেগ একই ছিল, অর্থাৎ বস্তুর বেগের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ নিউটনের প্রথম সূত্র অনুসারে যে আমরা জেনেছিলাম স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে।
অর্থাৎ নিউটনের প্রথম সূত্র প্রমাণিত হল। দ্বিতীয় সূত্রের মাধ্যমে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো।